পুজোর থালা নিয়ে চলে গেলাম হনুমান মন্দিরে। তো আজকে হনুমান জয়ন্তী, তাই চলে এসেছি পুজো দিতে। আর মন্দিরটি এই দেখো রাস্তার ধারে, ছোট্ট একটি মন্দির কিন্তু অনেক পুরনো। এই মন্দিরে প্রত্যেকবার এসে আমি পুজো দিই। এমনিতে আমি হনুমান পুজো করি, আর এই হনুমান জয়ন্তী সেহেতু মন্দিরে চলে এসেছি পুজো দিতে। এই দেখো আমি একদম থালা নিয়ে রেডি, একদম পুজো দিতে ঢুকে যাব মন্দিরে। অনেকক্ষণ আমাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, তো লাইন আস্তে আস্তে কমতে কমতে এই যে আমি মন্দিরের সামনে চলে এসেছি। আমি এখন পুজো দিব। তো এই যে ঠাকুরের এখানে চলে এসে লাইন পেরিয়ে চলে আসলাম এই যে ঠাকুরমশাইয়ের কাছে। তো ঠাকুরমশাই আমার থালার থেকে ফল প্রসাদগুলি সব কিছু যা যা আমি এনেছিলাম সব ঠাকুরমশাই বললো যে তুমি নিজের হাতে ঠাকুরের পায়ে অর্পণ করে দাও। ঠাকুরকে দিলাম আমি আমার এই ফলগুলি। তো ঠাকুরমশাই তারপরে আমার পুজোটা খুব ভালোভাবে করলো। এই যে আমি চলে এসেছি আমার বাড়ির ছাদে। তো ছাদে এসে আমি হনুমান ঝান্ডা লাগালাম। দেখো কত সুন্দর, কত ভালো লাগছে। একদম লাল কালারের এই ঝান্ডাটি খুব সুন্দর, ভালো লাগছে। আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবো। তো এই দেখো আমি আর একটি ঝান্ডা লাগিয়েছি। এই দেখো এই ঝান্ডাটি আমি অনেক দিন ধরে ভাবছিলাম লাগাবো, তো এইবার আমি এটি লাগালাম। আমার খুব ভালো লাগলো লাগানোর পরে। আর যখন উঠছে তো অবশ্যই ভালো লাগছে। দেখো আমি খুব খুশি। জয় শ্রীরাম।